ভূতের মতো মিছিল করে, ঝটিকা মিছিলের নামে 3 মিনিট 4 মিনিট ভিডিও দেয়, মুখে কি নাম বলে ওগুলোকে, মাস্ক বেঁধে। এগুলো থাকবে না যখন এই গত 15 বছর 17 বছরে যে নির্বাচিত স্বৈরাচার থেকে ফ্যাসিবাদে রূপান্তরিত হলো, সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ তার ক্যাবিনেটের, তার 14 দলীয় শরিকদের অন্তত 5-6টি মামলার ট্রায়াল কোর্টে রায় শেষ হয়। যে দলের অন্ধ নেতা কর্মীরা, যাদের নেত্রী পালিয়ে যায় হেলিকপ্টারে চড়ে, তার 5 তারিখে, তার 3 দিন আগ থেকে তাপস থেকে শুরু করে শেখ হেলাল থেকে শুরু করে সমস্ত আত্মীয় স্বজনকে বিদেশে পাঠিয়ে দেয়, অথচ দলের অন্য নেতা কর্মীদের বলে না। অন্যরা হয়তো অনেকভাবে ম্যানেজ করে পালিয়েছে। আমি আগে বোধহয় অন্য একটা টকশোয় বলেছিলাম, রবি ভাইও ছিল, যে পুরো জাতির মধ্যে অস্থিরতাটা কমেনি। প্রত্যেকে আমরা একে অপরকে খালি দোষারোপ করছি। যেমন আরেক টকশোতে আপনার এক অন্য কলিগের টিভির টকশোতে বিএনপির কর্মীরা আমার উপর রেগে গেল। আচ্ছা, রাখতেই পারে, রাগাও তাদের গণতান্ত্রিক অধিকার। এখন মুশকিলটা হচ্ছে যে আমরা কথা শুনতে এবং অন্য মত শুনতে অভ্যস্ত হচ্ছি না। এখানে বিএনপি কি একটিবারও বলেছে যে আওয়ামী লীগের বিচার করা যাবে না? আমি আফসারি ভাইয়ের সঙ্গে, বিনয়ের সঙ্গে দ্বিমত করি, উনি অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, রবি ভাইও আমার খুব শ্রদ্ধা। আমি এক্ষেত্রে রবি ভাইয়ের সঙ্গে 100% একমত, এবং আমি একজন দেশের সর্বোচ্চ আদালতের, সাংবিধানিক আদালতের আইনজীবী হিসাবে অ্যাটলিস্ট 8 থেকে 10টা মামলা তদন্তে তো প্রাথমিক সত্যতা আছেই, প্রমাণিত হয়ে চার্জ ফ্রেমের জায়গায় গিয়ে, আফসারি ভাই আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি একজন সাধারণ আইনজীবী হিসাবে, ইতিমধ্যেই চার্জ ফ্রেম করে বিচারের কাজ শুরু হয়ে যাওয়ার কথা। সাক্ষী সবুত এবং ভিডিও সাক্ষী, এগুলো সব ওই এভিডেন্সিয়াল ভ্যালু আছে, যে জন্য ট্রাইব্যুনাল, পত্র পত্রিকার ইন্টারভিউ, বিদেশি পত্রিকার রিপোর্টিং, জাতিসংঘের রিপোর্ট। এখন আফসারি ভাই আপনাকে উভয় পক্ষটা দেখতে হবে। বিএনপি সহ অনেক বড় বড় অন্যান্য অনেক, সব আমি বড় ছোট বলছি না, অনেক রাজনৈতিক দল বা ইভেন মাঝে মাঝে আমার মতো একজন নাগরিকেরও মনে প্রশ্ন জাগে যে সবকিছুতে সরকার দেরি করছে কেন? তাহলে কি ইচ্ছা করি অনেক বেশি সময় ক্ষেপণ করার জন্য? এবং সেটা করতে গিয়ে তো পরে তালগোল পাকিয়ে ফেলবে। আমাদের আশঙ্কাটা এই জন্যই। আমাদের কথা হচ্ছে যে, আমি আরেকটা তো বলেছিলাম যে এই প্রয়োজনে আমার আহ্বান, বিএনপি সহ সকল আন্দোলনকারী যে দল, শ্রেণী পেশার মানুষ, আমরা বরং একটা কনভেনশন করে আমরাই উল্টো পাল্টা রোডম্যাপ দিই যে আগামী সেপ্টেম্বর পর্যন্ত এই কয়টা বিচার বিভাগে, নির্বাচন কমিশনে, পুলিশে, দুদকে, প্রশাসনের যতটুক হলো, এই ন্যূনতম সংস্কার করেন, ডিসেম্বরে বা জানুয়ারিতে ইলেকশনের শিডিউল দেন। সেইটা নিয়ে আমার মতে, কারণ বিএনপি সহ সকল দলই তো সরকারকে অব্যাহত সহায়তা দিয়ে যাচ্ছে। ওই যে ডক্টর আলী রিয়াজ গরমের মধ্যে কোট করে থাকে, তার কাছে তো কমিশনের রেগুলারই বিএনপি যাচ্ছে, অন্যান্য সকল দল যাচ্ছে। আমরা তো এখনো রাজনৈতিক দলগুলো ধৈর্য দেখছি, সহায়তা দেখছি, এই জন্য তারা ধন্যবাদ। আমার যে বক্তব্যটা সেটা হচ্ছে, বিচার কার্যে দেরি মানেই হচ্ছে নানা সন্দেহ, এবং এইটার জবাব এই অন্তর্বর্তী সরকারকে দিতে হবে। এই জবাব এই প্রসিকিউশন এজেন্সিকে দিতে হবে। এবং আমি শ্রদ্ধার সঙ্গে বলছি, বর্তমান যে ট্রাইব্যুনাল 3 জন বিচারপতি, তাদেরকেও প্রো পিপল হতে হবে। নুরেমবার্গ যখন ট্রায়াল হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, সমস্ত বিজয়ী জাতিরা করেছিল, কত দ্রুত করেছিল। এবং এখানে তো অনেক কিছু শেখ হাসিনার প্রমাণের মধ্যে। শেখ হাসিনা তো 200 ফিগার ভুল হলে রবি ভাই বা আফসার ভাই আমাকে কারেক্ট করে দিয়ে, ওদের 225টা মামলার পরে অনলাইনে বলেছিল, যাই হোক 225টাকে তো মারার লাইসেন্স আমি পেলাম। রবি ভাই মনে আছে না? ওই যে শেখ হাসিনা অনলাইনে বলেছিল, কাজী সে তো 265টা তো বলেছে 225টা মানুষকে মারার আমি অধিকার রাখি। এবং আপনি মানে আমরা বিরুদ্ধ মতেরও 2-1 সময় দেখতে হয়। আপনি এখনো যে লন্ডনে বসে বসে, আমেরিকায় বসে বসে যে দালাল আওয়ামী লীগাররা, তারা এই আন্দোলনকে বলে টোকাই আন্দোলন, এই আন্দোলন ভুয়া আন্দোলন। তো সুতরাং তাদের কোনো অনুশোচন তো দূরের কথা, যে দলের অন্ধ নেতা কর্মীরা, যাদের নেত্রী পালিয়ে যায় হেলিকপ্টারে চড়ে, তার 5 তারিখে, তার 3 দিন আগ থেকে তাপস থেকে শুরু করে শেখ হেলাল থেকে শুরু করে সমস্ত আত্মীয় স্বজনকে বিদেশে পাঠিয়ে দেয়, অথচ দলের অন্য নেতা কর্মীদের বলে না। অন্যরা হয়তো অনেকভাবে ম্যানেজ করে পালিয়েছে।
তারপরও সেই দলের নেতাকর্মীদের যখন এখনো তাদের সকল নেত্রীর প্রতি আস্থা থাকে, এই জন্যই বিচার জরুরি। নিষিদ্ধ তো পরে, আমি তো বহু আগে বলেছি, ইউনিয়ন পর্যন্ত দুর্নীতির বিচার করলে আওয়ামী লীগের নেতারা দুর্বৃত্তায়নের দায়ে দোষী হবে, তখন আর নিষিদ্ধ করা লাগবে না, এমনি আওয়ামী লীগ 2/3 জেলে যাবে বা যারা পালিয়ে আছে পালিয়ে থাকবে। সুতরাং আমি আপনার দ্বিতীয় প্রসঙ্গে আসছি। আমি মনে করি এখনো সময় আছে দ্রুত পুলিশ রিপোর্ট শেষ করে বিচারের প্রক্রিয়া ত্বরান্বিত করা। এবং এই যে আওয়ামী লীগ মাঝে মাঝে ভূতের মতো মিছিল করে, ঝটিকা মিছিলের নামে 3 মিনিট 4 মিনিট ভিডিও দেয়, মুখে কি নাম বলে ওগুলোকে, মাস্ক বেঁধে, এগুলো থাকবে না যখন এই গত 15 বছর 17 বছরে যে নির্বাচিত স্বৈরাচার থেকে ফ্যাসিবাদে রূপান্তরিত হলো, সেই ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ তার ক্যাবিনেটের, তার 14 দলীয় শরিকদের অন্তত 5-6টি মামলার ট্রায়াল কোর্টের রায় শেষ হয়, তারপরে আপিলে পেন্ডিং থাকবে, এর মধ্যে ইনশাল্লাহ নির্বাচন হবে, নির্বাচিত সরকার তো আর কোনো বিচার বন্ধ করতে পারবে না, তখন এটি কোর্টের প্রক্রিয়ার মধ্যে থাকবে, মানে বন্ধ করতে চাইলেও পারবে না, এবং আমি বিশ্বাস করি বন্ধ করবেও না। তো সুতরাং এইটা নিয়ে কোনো দ্বিমতের সুযোগ নাই। জাতি এখন পর্যন্ত হতাশ, আওয়ামী লীগের বিচার কাজ এত স্লথ কেন, খুবই স্লথ। ইংলিশে আমরা কোর্টের ভাষায় বলি ল্যাকাডাইসিক্যাল অ্যাপ্রোচ টু দ্য ট্রায়াল অফ শেখ হাসিনা অ্যান্ড আদার্স ফ্যাসিস্ট আওয়ামী লীগ লিডার্স, এবং বিচার ফরজ 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 অবিলম্বে, এতদিনে হওয়ার কথা। এখন আসেন আপনি দ্বিতীয় প্রসঙ্গ। দেখেন ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, তারা তাদের মত দেবে, আমি এটাকে অবজ্ঞা করতে বলছি না, বা এইটাকে নিয়ে একেবারে উৎসাহিত হওয়ার কিছু নেই। তারা মনে করে সংস্কার হওয়া দরকার, তাদের চেয়েও বাংলাদেশের মানুষ মনে করে, আমার বিশ্বাস সকল রাজনৈতিক দল মনে করে, এখন গভর্নমেন্টের টাইম এসে গেছে, হানিমুন পিরিয়ড ওভার, এখন টাইম হ্যাজ কাম টু অ্যাকশন, টু মানে বলে না, ট্রান্সলেট দ্য প্রমিস ইনটু দ্য ওয়ার্ক। যেমন আমি বিশ্বাস করি, করতে চাই যে এই জুনের কোরবানিদের পরেই, জুনের 30 তারিখের মধ্যে বিএনপি, জামাত, ইসলামী দলগুলো, গণতন্ত্র মঞ্চ, ডান বাম মধ্য উত্তর দক্ষিণপন্থী সকল দলের সঙ্গে সকল দলরা যেটুকু মানে মিনিমাম যেটুকুতে তারা এগ্রি করবেন, মৌলিক সংস্কার এবং মৌলিক দাবি, তার ভিত্তিতে জুলাই সনদ গঠন হয়ে থাকুক, এটা একটা ঐতিহাসিক ডকুমেন্ট হবে, যাতে ভবিষ্যতে কেউ আর ফ্যাসিবাদী প্রবণতার দিকে না যায়। জনগণকে তারপরে সচেতন থাকতে হবে। এবং আমি বহুবার বলেছি, আমাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার গঠন করা। আপনি দেখেন 96 থেকে 2001, 2001 থেকে 2008, মানে 10 বছর, ত্রুটি বিচ্যুতি যাই থাকুক, একটা নির্বাচনী প্রক্রিয়া ছিল। আপনি দেখবেন 96 সালের 23শে জুনে নির্বাচনে বিএনপির অনেক সিনিয়র নেতা নির্বাচনে হেরে গিয়েছিল, মন্ত্রী থাকা অবস্থায় তাদের অনেক জনপ্রিয়তা কমে যাওয়ার কারণে। আবার 2001-এ আওয়ামী লীগের মন্ত্রীর বোধহয় 80% হেরে গিয়েছিল। এই যে জবাবদিহিতা, এইটা শুধু 5 বছর 10 বছর করলে গণতন্ত্র একটা দেশে বিকশিত হয় না। গণতন্ত্র কিন্তু একটা ওই বিয়ে করার মতো না, যে আমি বিয়ে করলাম, আজ থেকে আমার বউ বললো উনি আমার স্বামী। এইটা একটা চূড়ান্ত প্রক্রিয়ার ব্যাপার। এখানে রবি ভাই, আমাদের আফসারি ভাই, আমি শর্টকাটে নাম বললাম, সরি, এবং আমার দর্শক এখানে সৈয়দ তারেক সাহেব অত্যন্ত সচেতন, আইনুল ভাই আছেন। 1215 সালে ম্যাগনা কার্টা ব্রিটেনে স্বাক্ষর হয়, রানীর কাছ থেকে কিছু অধিকার ব্রিটেনের জনগণ আদায় করে। সেই ম্যাগনা কার্টার বাস্তবায়ন হতে কয়েকশো বছর লেগেছে। আমি বলছি না যে আমাদের কয়েকশো বছর লাগবে, কিন্তু মিনিমাম, হ্যাঁ মিনিমাম, থ্যাংক ইউ রবি ভাই, আই এম গ্রেটফুল টু ইউ, কিন্তু মিনিমাম 3-4 টার্ম আমি আপনাদের একজন সহনাগরিক হিসেবে, ফরগেট অ্যাবাউট মাই লয়ার্স ক্রেডেনশিয়াল, একজন গণতন্ত্রে বিশ্বাসী নাগরিক হিসেবে মনে করি, যদি আল্লাহ রহমতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 3-4টা নির্বাচন বাংলাদেশে পরপর সুস্থ হয়, মানে অনুষ্ঠিত হয় 20 বছর, আপনি দেখবেন অনেক কিছু শেপে চলে আসবে। না হলে জোর করে কাঁঠাল পাকানো যাবে না। এখন এই সরকারের উচিত বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ, এগুলোতে মিনিমাম যৌক্তিক সংস্কার করে নির্বাচনের দিকে ধাবিত হওয়া, এবং আপনার সকল রাজনৈতিক দল এখন পর্যন্ত যে সহায়তা করছে সেইটাকে মূল্যায়ন করেই, এই প্রসঙ্গে বলে নেই, যদিও টপিক্সের বাইরে মার্জনা করবেন, যেমন এই যে করিডোর দেওয়া না দেওয়া, ঠিক যেরকম 15 আগস্টের ছুটি বাতিলের জন্য সকল রাজনৈতিক দলকে এই সরকার ডেকেছিল, তারপরে একবার ইন্ডিয়া যখন অতিরিক্ত
অসৌজন্যমূলক আচরণ করলো, যুদ্ধ ভাব, তখন যেরকম বিএনপি সহ সকল দল, ইভেন কমিউনিস্ট পার্টি এবং খেলাফত মজলিস পর্যন্ত পাশাপাশি দাঁড়িয়েছিল, একটা জাতীয় ঐক্য করেছিল রাজনীতিবিদরা ডক্টর ইউনূসের উদ্যোগে, সেরকম করে, অর্থাৎ মৌলিক কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে শোনেন, জনগণের এখন পর্যন্ত প্রতিনিধিত্ব সকল রাজনৈতিক দল, যারা অনেক বড় দল তারা অনেক বেশি জনগণকে প্রতিনিধিত্ব করে, যারা মাঝারি তারা জনগণের একটা অংশকে প্রতিনিধিত্ব করে, যারা ক্ষুদ্র রাজনৈতিক দল তারা জনগণের একটা অংশকে প্রতিনিধিত্ব করে। এই ক্ষুদ্র মাঝারি বৃহৎ মিলেই তো জনগণ, তো তাদের এখন পর্যন্ত প্রতিনিধি রাজনৈতিক দলগুলো, এবং তাদেরকে আস্থায় নিয়ে অতি দ্রুত যৌক্তিক সংস্কার, এবং আমি আবারও রবি ভাইয়ের মাধ্যমে আহ্বান জানাবো, বিএনপি আমাদের বন্ধু রাজনৈতিক সংগঠন, আমার ছাত্র জীবনও বিএনপি সহ ঐক্যবদ্ধভাবে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করার সৌভাগ্য হয়েছে গত ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলেও। কাজেই বিএনপি বরং, এখন তো বেগম জিয়াও ফিরে এসেছেন, বিএনপি বরং একটি জাতীয় কনভেনশন করে, বিএনপির অনেক প্রস্তুতি আছে, আমি জানি মান্না ভাইদের প্রস্তুতি আছে, নাগরিক ঐক্য সহ গণতন্ত্র মঞ্চ, জামাত ইসলাম আছে, যারাই আসতে চায়, ইসলামী দলগুলো, অন্যান্য ডানপন্থী বামপন্থী দলগুলো, আমরা বরং উল্টো জনগণের পক্ষে রোডম্যাপ দেই, ইউনূস সাহেবকে বলি যে এই সংস্কারগুলো শেষ করে আপনি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।